সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য এসেছি, আপনাদেরকে জানানোর জন্য এসেছি। সেই বিষয়টি হচ্ছে যে স্বামী মারা যাওয়ার পর স্বামীর সম্পত্তিতে একজন স্ত্রী কি কি ধরনের অধিকার প্রাপ্ত হন, অথবা উত্তরাধিকারী হিসেবে তার কি কি অধিকার স্বামীর সম্পত্তিতে থাকে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানানোর চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের দেশে মূলত দুই ধর্মের লোক বেশি, সেজন্য আমি এই দুই ধর্মের আমাদের যে হিন্দু এবং মুসলিম, এই দুই ধর্মের ভাই বোনদের জন্যই আজকের ভিডিওটি বানাচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমত আমি বলবো মুসলিম ভাই বোনদের কথা। এখানে একজন হিন্দু মহিলার অধিকার নিয়ে আলোচনা করা হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বামী জীবিত থাকাকালীন একজন মেয়ের অধিকার সম্পূর্ণরূপে তৈরি হয় স্বামীর সম্পত্তিতে তার বিবাহের পর থেকে, মুসলিম আইন অনুযায়ী। এবং যখন একজন মেয়ে বিবাহ করে স্বামীর সংসারে যান, তিনি অবশ্যই তার দেনমোহর টাকা আইনগতভাবে পাওয়ার অধিকার রাখেন, এবং স্বামী অবশ্যই তাকে উপযুক্ত এবং যুক্তিসঙ্গত ভরণ পোষণ দিতে হবে, এবং তার দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য যে ধরনের অর্থ অথবা যে ধরনের সাপোর্ট লাগে সেটা স্বামী দিতে বাধ্য। ইসলামিক আইনে স্বামীর সম্পত্তি সাধারণত উত্তরাধিকারদের মাধ্যমে ভাগ হয় তার মৃত্যুর পরে। সুন্নাহ, ইজমা, এই ধরনের যেসব আমাদের ধর্মীয় কাঠামো রয়েছে সেগুলোর ভিত্তিতে। আমাদের কোরআন মাজিদে সূরা নিসায় সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে উত্তরাধিকারগণ কীভাবে কতটুকু অংশ একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে প্রাপ্ত হবেন। আমি খুব সংক্ষিপ্তভাবে আজকে শুধু স্ত্রী স্বামী মারা যাওয়ার পরে কতটুকু অংশ পাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তিতে যদি স্বামী কোনো ছেলে সন্তান রেখে না মারা যান, দ্যাট মিনস ওই দম্পতি যদি নিঃসন্তান হয়, সেক্ষেত্রে একজন স্ত্রী স্বামীর সম্পত্তিতে 1/4 উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হবেন। পুরো সম্পত্তি 4 ভাগ করার পর 1 ভাগ স্বামীর সম্পত্তিতে স্ত্রী প্রাপ্ত হবেন, যদি তাদের কোনো ছেলে মেয়ে না থাকে। এবং ওই ব্যক্তি যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে সকল স্ত্রীদের জন্যই 1/4 বরাদ্দ থাকবে। তার মানে হচ্ছে সম্পত্তি 4 ভাগ করে 1 ভাগ স্ত্রীদের মাঝে বন্টন করে দিতে হবে। তারপর আমি আলোচনা করব একটি দম্পতি যদি তাদের ছেলে মেয়ে থাকে, সন্তানাদি থাকে, তাহলে স্ত্রী কতটুকু অংশ পাবেন। স্ত্রী যদি স্বামীর মৃত্যুর পর তার ছেলে মেয়ে থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ সম্পত্তির 8 ভাগের 1 অংশ পাবেন। এবং এক্ষেত্রেও যদি ওই মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকে, সেই ক্ষেত্রে ওই সব স্ত্রীরাই 8 ভাগের 1 অংশ পাবেন। তার মানে হচ্ছে সম্পূর্ণ সম্পত্তি 8 ভাগ করে 1 ভাগ সব স্ত্রীদের মধ্যে বন্টন করে দিতে হবে। ইসলামিক শরিয়া আইন অনুযায়ী স্বামী, স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে এদেরকে মৌলিক উত্তরাধিকারী হিসেবে গণ্য করা হয়। কোনোভাবেই এই মৌলিক উত্তরাধিকারদেরকে বাদ দিয়ে মৃত ব্যক্তির সম্পত্তি
বিলি বন্টন করা কোনো সুযোগ নেই। এখন আমি খুব সংক্ষিপ্তভাবে হিন্দু মহিলা তার স্বামীর সম্পত্তিতে কতটুকু অংশ পাবেন সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একজন হিন্দু মহিলা তার বিবাহের পরে স্বামী জীবিত থাকা অবস্থায় তার স্বামীর সম্পত্তিতে কোনোরূপ কোনো অধিকার, কোনো ধরনের মালিকানা থাকবে না এবং থাকার কোনো বিধান নেই। স্বামী যদি মারা যায় সেক্ষেত্রে একজন হিন্দু মহিলা হিন্দু মহিলার অধিকার আইন 1937 অনুযায়ী জীবন সত্ত্ব পাবেন। একজন ছেলে যে পরিমাণ সম্পত্তি তার বাবার উত্তরাধিকার হিসেবে পাবেন, সমপরিমাণ সম্পত্তি একজন হিন্দু মহিলা তার স্বামী মারা যাওয়ার পর জীবন সত্ত্ব হিসেবে পাবেন। জীবন সত্ত্ব মানে হচ্ছে ওই মহিলা জীবিত থাকাকালীন ওই যে সম্পত্তি পাবেন সেই সম্পত্তি তিনি ভুক্তভোগ করবেন, তার জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করবেন এবং উপভোগ করবেন, কিন্তু কোনোভাবেই ওই সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না এবং দান বা অন্য কোনোভাবে তার অন্যকে দিয়ে দেওয়ার কোনো পায়তারা উনি যদি করে থাকেন তাহলে সেটা আইনগতভাবে উনি পারবেন না। এখানে একটু বলে রাখা দরকার, কোন হিন্দু মহিলা জীবন সত্ত্ব হিসেবে যে সম্পত্তি স্বামীর উত্তরাধিকার হিসেবে পাবেন সেই সম্পত্তি উনি ওনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এদেরকেও উনি লিখে দিতে পারবেন না অথবা হস্তান্তর করতে পারবেন না। অতএব জীবন সত্ত্ব মানে হচ্ছে জীবিত থাকাকালীন একজন হিন্দু মহিলা ওই সম্পত্তি ভুক্তভোগ করবেন এবং সেই মহিলা যদি মারা যান তাহলে পুনরায় সেই সম্পত্তিটি স্বামীর উত্তরাধিকারীদের কাছে চলে যাবে এবং তাদের মধ্যে বিলি বন্টন হবে। মহিলা যিনি মারা যাবেন তার মৃত্যুর পর ওই সম্পত্তিকে বিধবা সম্পত্তি বা উইডোজ এস্টেট হিসেবে আখ্যায়িত করা হয়, যেটা স্বামীর উত্তরাধিকারীদের মধ্যে উত্তরাধিকারী হিসেবে চলে যায়। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য, সঠিক পরামর্শ দেওয়ার জন্য। যদি কোনো পরামর্শ থেকে থাকে সেটিও জানানোর চেষ্টা করবেন। আশা করব সামনে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেই হিসেবে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার এবং আপনাদের সহযোগিতায় সবসময় পাশে থাকার। অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।